তোর বাপ অসুস্থ, তোর বাপ চিকিৎসা হইব, তোর বাপ ঢাকাইব, কিন্তু আমার বাড়িতে কেন? আমার বাবা আমার বাড়িতে আসছে, এটা কি আমার বাবার অন্যায়? তাই বলে আপনি আমাকে মারবেন? আমি দিন রাত পরিশ্রম করবো, মাথার ঘাম পায়ে ফেলামো, কষ্ট করে টাকা ইনকাম করবো, আর সেই টাকা তোর বাপরে খামো, তাই না? আপনি এসব কি বলছেন? আজকে যদি আমার বাবার জায়গায় আপনার বাবা হতো, আপনি কি পারতেন এগুলো বলতে? বেয়াদব, আমার বাপ আমার বাড়িতে আইবো, খাইবো, থাকবো, আমার লাখ টাকা খাবো, কোটি টাকা খাইবো, কিন্তু তোর বাপ না। আমার বাপের সাথে তোর বাপের কোনো তুলনা চলে না। দেখেন, আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনার কি মাথায় সমস্যা হয়েছে নাকি? এই, আমার মাথার সমস্যা তাই না? আমার মাথা ঠিক আছে। শোন, তোর কোনো আত্মীয় স্বজন যদি আমার বাসায় আসে, তাহলে আমার চাইতে খারাপ কেউ পৃথিবীর আর কেউ হবে না, ঠিক আছে? শোন, বস, একটা কথা বলে যাই। শোন, আমি 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি। আজকে দুপুরের খাবার আমি বাসায় খাবো, তুই আমার জন্য খাবার রেডি রাখবি। শোন, খাবারে যদি 19-20 থাকে, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ পৃথিবীতে আর কেউ হবে না, ঠিক আছে? আমি গেলাম, মাইন্ড ইট। মারে মারে, কান্দিস না, কান্দিস না। বাবা, আমি যাইতাছি গে মা, তুই কান্দিস না মা। তুই যে আমার ফোনে কইতি যে জামাই এত বালা, জামাইয়ের কত প্রশংসা করতি, কিন্তু আমি আয়শা নিজের চোখে যা দেখলাম রে মা, তুই তো তার বিপরীত কথা কইতি। আমি যাইতাছি গেলে মা, দোয়া করিস আমি যেন সুস্থ হইয়া বাড়ি ফিরতে পারি, আর না হইলে রাস্তাঘাটে যেন পয়রা ময়রা থাই। না বাবা, তুমি এমন কথা বললো না বাবা। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই বাবা। আমি তোমার জামাইকে নিয়ে ভালো ভালো কথা কেন বলতাম, যাতে তুমি কখনো কষ্ট না পাও, আমাকে নিয়ে যেন টেনশন না করো। বাবা, আজকে যে তোমার সামনে এমন করবে আমি কখনো ভাবিনি বাবা। তুমি আমাকে মাফ করে দিও বাবা। আরে হ্যাঁ বাবা, তুমি চলে যাও, আমার ওর টাকায় আমার বাবার চিকিৎসা করা লাগবে না, তুমি চলে যাও। আল্লাহ যদি উপরে থাকে, আমার বাবা এমনিতে সুস্থ হয়ে যাবে। আর কোনোদিন এসে না বাবা, আর কোনোদিন না। যাও, চলে যাও। ভালো থাকিস মা, আমি যাই রে মা। বাবা, শুনি, শুনি। কে? তুমি আইছো? তুমি বসো, আমি তোমার খাবার দিচ্ছি। আর তুমি যা যা বলেছো আমি তাই তাই রান্না করেছি। আমাকে কিছু বলো না। আমার বাবার কথা বলবে তো? আমার বাবা তোমার বাসায় নেই, বিশ্বাস করো, আমার বাবা চলে গেছে। প্লিজ তুমি আমাকে কিছু বলো না। আজকে আমি তোর আর কিছু কম না, আর তোর বাপের কথা কম না। আচ্ছা, একটা কথা বলতো, তোর কি একটা বড় ঘৃণা হয় না? এই যে আমি দিনের পর দিন তোকে অত্যাচার নির্যাতন করি, যখন মন চাই তখন তোর গায়ে হাত তুলি, তোর কি কখনো মনে হয় না এই অমানুষটাকে তুই ছেড়ে চলে যাবি? না না, আপনি এমন কথা বলবেন না। স্বামীর ঘরে আর মেয়েদের আসল ঠিকানা। স্বামী একবার মারবে, অন্যবার ভালোবাসবে, এতে রাগ করে কেন সংসার ছেড়ে চলে যাব? এরকম ভুল আমি করতে পারবো না। আর মেয়েরা তো বাবার বাড়িতে পর হয়ে যায় বিয়ের পরে, তাহলে আমি কেন স্বামীকে ছেড়ে দেব বলেন? আল্লাহর দোহাই লাগে, আপনি এমন কথা আর কোনোদিন মুখে আনবেন না। হরে কমন, আমার মনে হয় কি জানোস, আমি খুব ভাগ্যবান একজন স্বামী যে তোর মতো একজন ভালো বউরে আমি জীবন সঙ্গী হিসেবে পাইছি। জানিস, তোর বাপ চলে গেল না বাসা থেকে, আল্লাহ না আমারে অনেক বড় একটা শাস্তি দিছে রে। আমি তোর বাপের সাথে খারাপ ব্যবহার করছি, বাসা থেকে চলে যেতে কইছি। আমার বাবা না আর আমাদের মাঝে নাই। আমার টাকা পয়সা ধন সম্পদ সব আছে, কিন্তু আমার বাড়ি থেকে আমার ফোন দিছিল, কিন্তু আমি ফোনটা সাইলেন্ট করে রাখছিলাম, যার জন্য স্ট্রোক করার কারণে আমার বাবার
চিকিৎসা ঠিক মতো করতে পারেনি। আমার বাবা আর নাই। আমার মনে হয় তোর বাবার সাথে খারাপ আচরণ করার জন্য আল্লাহ এই কঠিন শাস্তিটা আমার দিচ্ছে। না না, দেখো এমন কথা তুমি মুখে বেরো না। জন্ম মৃত্যু দুটোই আল্লাহর হাতে। কে কখন যাবে কে কখন থাকবে তা আমাদের হাতে নেই। তাছাড়া আমার বাবার যদি হায়াত থাকে আমার বাবা আমাদের মাঝে থাকবে, তাতে তুমি কেন নিজের গায়ে দোষ নিচ্ছ? এমন কথা বলো না, এমন কথা শোনাও যে পাপ। শুনি, তুই ঠিক কইছিস। দেখ, আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই, কিন্তু আজ চিকিৎসার অভাবে আমার বাবা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। বউরে, আমি তো তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোকে অনেক অত্যাচার করছি, নির্যাতন করছি। বউরে, আমি ভালো হইতে চাই, একজন মানুষের মতো মানুষ হইতে চাই। টাকা পয়সা ধন সম্পদ আত্ম অহংকারে আমি যে কখন মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলাম তা আমি নিজেই জানি না। বউ, তুই আমার শুধু ভালোবাসিস, আমি একজন ভালো মনের মানুষ হতে চাই। আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পারছেন এটাতে আমি অনেক খুশি। আর এই যে বললেন না মারামারি ঝগড়া, বিশ্বাস করেন আমি এসব কিছুই মনে রাখিনি। আমি যদি মনে রাখতাম আমি কখনো আপনার সংসার করতাম না, কখনো না। হবে বউ, তুই আমার লক্ষ্মী বউ।